হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর হাবিব যখন কিয়ামতের বয়ান করতেছিলেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হবে। এই বয়ান যখন করতেছিলেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে যদি সমস্ত মানুষ উলঙ্গ হইয়া কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, তাহলে তো আমাদের ইজ্জত আর সম্মান বলতে কিছুই থাকবে না। অগণবীজি, মা বাবা সন্তানের সামনে, সন্তান মা বাবার সামনে, দুনিয়ার সমস্ত মানুষ একে অপরের সামনে উলঙ্গ থাকবে। অগণবীজি, এতে তো আমাদের ইজ্জত আর সম্মান বলতে কিছুই থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা সিদ্দিকা শুনো, কিয়ামতের কঠিন ময়দান এত ভয়াবহ হবে, ওই দিন দুনিয়ার কোনো মানুষ একটা মুহূর্তের জন্য নিচে তাকানোর সুযোগ পাবে না। কে উলঙ্গ আর কে কাপড় পরিহিত অবস্থায়, এটা দেখার মতো কোনো সুযোগ থাকবে না। হা করে উপরের দিকে তাকায় থাকবে। এসে শুনো, কতদিন পর্যন্ত তাকায় থাকবে জানোনি? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের এক আয়াতে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে। এত লম্বা হবে, আল্লাহু আকবার, এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ, এত ভয়াবহ অবস্থা হবে যখন কিয়ামতের দিন জাহান্নাম কিয়ামতের ময়দানকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম যখন কটকট করে আওয়াজ করতে থাকবে, ঠাড়ার মতো আওয়াজ করতে থাকবে। আল্লাহ, দুনিয়াতে যত সমুদ্র আছে একটাও আর সমুদ্র থাকবে না। দুনিয়াতে যত নদী নালা খালবিল আছে একটাও থাকবে না, সব ভরাট হয়ে যাবে। আর যতগুলো নদী আছে প্রত্যেকটা নদী দিয়া জাহান্নাম এক একটা আগুনের লেলিহান জিহ্বা বের করে দিয়া যখন কিয়ামতের ময়দানকে বেষ্টন করে ফেলবে, এমন কঠিন পরিস্থিতি অবস্থা দেখে নবী রাসূলগণ পর্যন্ত বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আয় আল্লাহ আমার জান বাঁচাও, আল্লাহ আমার জান বাঁচাও। এবার বুঝেন, যেই সমস্ত ভণ্ড বেদাতীরা বলে আমাদের কাছে মুরিদ হইলে হাসরের ময়দানে তরায়া নিমু, বলেন তো এদের কোনো অস্তিত্ব থাকবিনি? আর হুজুরা বলেন, বাবার দরবারে গিয়া কয়, আয় আমার দ্বারে মুরিদ, তোরে তরায়া নেওয়ার দায়িত্ব আমার। হে কি তরায়া নিব না হেরে সরায়া জাহান্নামে নিব? ভণ্ড পীরেরা তরায়া নিবে তো দূরের কথা, বরং ভণ্ড পীরদেরকে সরাইয়া জাহান্নামের ফেরেশতারা আর জাহান্নামের জুতা দিয়া পিটাইয়া জাহান্নামের অতুল গহ্বরে নিমজ্জিত করে দিবে। ভাইয়ের আমার, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করতেছিলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই যে একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা কিভাবে বলবো এটা কিসের আওয়াজ? আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা আজকে মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছেছে। একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে যায় তখন তার মধ্যে একটা আওয়াজ হয়, এটা হলো ওই আওয়াজ। তাহলে বুঝুন জাহান্নামের গভীরতা কতটুকু। হে ভণ্ড পীররা, ভণ্ড পীরের মুরিদানরা, ভালো রকম মনে রাখবা, তোমাদের পীর তোমাদেরকে তরাইয়া নিবে না, বরং তোমাদের পীরের ভণ্ডামির কারণে এবং তোমাদের পীর অসংখ্য গণিত মুরিদকে মুশরিক বানানোর কারণে তোমাদের পীর এবং তোমাদেরকে চড়াইয়া জাহান্নামে পৌঁছায়া দিবে।